অ্যানিভার্সারি, বলো হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। ছোটু 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 ঘুমাই পড়ছে, ছোটু বলো হ্যাপি অ্যানিভার্সারি, ছোটু বলো হ্যাপি অ্যানিভার্সারি। ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এটা কিন্তু হচ্ছে 10th ফেব্রুয়ারি সোমবার দিন সন্ধ্যাবেলার ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মাধবদার স্টুডিওতে। তো হয়তো আশা করি তোমরা বুঝেই গিয়েছো কিসের জন্য এসেছি। তো মাধবদাকে ওটাই বলছিলাম আর কি। তো মাধবদা আমাকে কিছুদিন আগেই মেসেজ করেছিল যে আমাদের অ্যালবাম আর ভিডিওগুলো হয়ে গিয়েছে কমপ্লিট। তো সেটাই নেওয়ার জন্য কিন্তু গিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমিও গিয়েছিলাম আর সুরজিতও গিয়েছিল। তো অ্যালবামটা পেয়ে আমি তো ভীষণ হ্যাপি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ব্যাগের মধ্যে আমরা দুজন। তো ফার্স্টে একটা অ্যালবাম বেরিয়ে গেল, আর তোমাদের সাথে পুরো অ্যালবামটা আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি, সেই ব্লগটাও আসবে তোমরা যদি দেখতে চাও। আর এখানে দেখো আরও একটা অ্যালবাম রয়েছে, এই যে একটাতে আমাদের বিয়ের আর একটাতে আমাদের রিসেপশনের, ঠিক আছে। তো দুটো অ্যালবাম দেখে আমার তো মানে আমি এতটা হ্যাপি হয়ে গিয়েছিলাম জাস্ট বলার মতো না। তো দেখতেই পাচ্ছ ফাইনালি অ্যালবামটা আমার হাতে, একদম আমি ভীষণ হ্যাপি অ্যালবামগুলো পেয়ে। যখনই আমি মেসেজটা দেখেছিলাম যে অ্যালবাম হয়ে গিয়েছে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু আমি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে এটা শেয়ার করব পুরো অ্যালবামটা আমাদের। আমি জানি তোমরাও ভীষণ এক্সাইটেড অ্যালবাম দেখার জন্য, কারণ সবারই মোটামুটি অ্যালবাম দেখতে কিন্তু ভীষণ আমরা পছন্দ করি, তাই না বলো? তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আজকে হচ্ছে 11th ফেব্রুয়ারি মঙ্গলবার। আর আজকে দেখো সকাল সকাল এখানে রঙের মিস্ত্রি চলে এসেছে। তো গ্রিলগুলো যেগুলোকে প্রাইমার করেছিল প্রথমে সেগুলোকে কিন্তু ভালো করে রং করে নিচ্ছে এখন। আজকে কিন্তু রং করবে সব, ঠিক আছে। তারপরেই কিন্তু গ্রিলগুলোকে লাগানো হবে। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, তোমরা পুরোটা দেখতে থাকো। আর এদিকে দেখো মা এখানে মাছগুলো কেটে নিচ্ছে। আজকে এনেছে শিঙ্গি মাছ, আর শিঙ্গি মাছই আজকে রান্না হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সাথে কিন্তু ম্যাক্স তো রয়েছে, দেখতেই পাচ্ছ, ও না থাকলে তো কোনো কিছু হবে না। তো মা এখানে ভালো করে শিঙ্গি মাছগুলোকে কেটে নিচ্ছে, এরপরে মাছের ঝোলটাও রান্না করে নিবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে সব কিছু রান্না মোটামুটি কমপ্লিট, এখন কিন্তু মাছের ঝোলটাও করে নিচ্ছে। আর ম্যাক্সের জন্য আজকে এনেছে পাপা চিকেন, ঠিক আছে। তো এদিকে ম্যাক্সের মাংসটা হচ্ছে শুধুমাত্র হলুদ আর জল দিয়ে সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমাদের মাছের ঝোল প্রায় কমপ্লিট। আর ওদিকে কিন্তু নিরামিষ রান্নাবান্নাও হয়ে গিয়েছে। আর নিরামিষ রান্নাবান্নাতে কী কী রয়েছে দাঁড়াও তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এখানে দেখো সব সবজি দিয়ে রয়েছে একটা নিরামিষ সবজি, মানে একটু একটু ঝোল টাইপের। আর তার সাথে রয়েছে এখানে বেগুন ভাজা, এটা ঠাম্মার জন্য। আর এটা করেছি আমি ধনেপাতা বাটা, এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো চলো, আজকে তো এগুলোই হবে, খাওয়া দাওয়ার মেনুতে এগুলোই রয়েছে। তো তারপরে দেখো এখানে আমাদের রং কিন্তু চলছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই গ্রিলগুলোর মধ্যে 3টে কালার করা হচ্ছিল। মেন তো প্রধান কালার হচ্ছে ব্ল্যাক, তার সাথে কিন্তু স্টিল কালার রয়েছে আর গোল্ডেন কালারও রয়েছে, ঠিক আছে। তো পুরো যখন হয়ে যাবে সব কিছু, যখন লাগানো হয়ে যাবে সব কিছু, তো তোমাদের সাথে তখন শেয়ার করবই। মানে খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে, কারণ রং টং করে তারপরেই গ্রিলগুলো লাগানো হবে। আর এদিকে যে দেখতে পাচ্ছ বাইরের গেট গ্রিলগুলো রয়েছে, এগুলোও কিন্তু রং হবে, মানে সব কিছুই রং টং হবে। তারপরে তো তোমাদের সাথে সব কিছু ভালোভাবে শেয়ার করবো। বাড়িঘর না এরকম রং টং করা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 7টার মতন, ঠিক আছে। রেডি হয়ে গিয়েছি, এমনি জাস্ট হালকা রেডি হয়েছি। তো এখন যাব হচ্ছে ওই বাড়িতে, মানে মা বাবার ওখানে, ঠিক আছে। তো মাকে ফোন করে বলেছি আসবো, মা জানে যে আসবো। বাট আজকে হচ্ছে আমার মা বাবার হচ্ছে গিয়ে অ্যানিভার্সারি, ঠিক আছে। আজকে হচ্ছে 30 কমপ্লিট করলো, ঠিক আছে। তো সেরকমভাবে কোনোদিনই কোনো সেলিব্রেশন করে না, ওই জাস্ট মন্দিরে পুজো দেয়, ওটা এবারও করেছে। তো কেক কাটিং কিচ্ছু করে না। তো আমি আর সুরজিৎ প্ল্যান করলাম, মানে বেসিক্যালি আমিই প্ল্যানটা করলাম যে চলো কেক নিয়ে যাই, কেক নিয়ে গিয়ে হ্যাঁ কেক কাট করিয়ে সেলিব্রেট করব। তো চলো সেখানেই যাব। মা ওরা জানেও না যে কেক নিয়ে যাবো বা কিছু, ওটাই একটা সারপ্রাইজ দেওয়া হবে, সেটাই দিব। আর মিমি আর কিয়ান তো ওখানেই রয়েছে, তো সবাই মিলে একসাথে। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর কালকে আমাদের অ্যালবামগুলো এসেছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব খুব তাড়াতাড়ি, একদম আলাদা একটা ব্লগে।
আজকে শেয়ার করতে পারছি না, অ্যালবাম দুটো নিয়ে যাচ্ছি মা ওখানে, কারণ দেখাতে হবে, ঠিক আছে? তো মানে ওদেরকে দেখাবো আর কি অ্যালবামগুলো, কারণ এতদিন পরে আসলো, সেই কারণেই। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো দেখো আমি আর সুরজিৎ কিন্তু বেরিয়ে পড়লাম কেক নেওয়ার উদ্দেশ্যে। তো ফার্স্টে ভেবেছিলাম যে আমি নর্মাল যে ফ্রুট কেকটা হয়, যেটা আর কি ক্রিসমাস সেলিব্রেশনে আমরা খেয়ে থাকি, সেই কেকটাই আমার মার বেশি পছন্দ। মানে ক্রিম দেওয়া কেকটা আমার মা অতটাও পছন্দ করে না, আর সত্যি কথা বলতে খাওয়াও অতটা ভালো না ক্রিম জাতীয় কেক। তো তারপরে সুরজিৎ বললো যে না, এখানে একটা মিও আমরের দোকান রয়েছে, তো ওখানেই যাচ্ছি চলো। তো ওখানে গিয়ে না এই কেকটা আমার ভীষণ পছন্দ হলো। তো আমি বললাম যে এই কেকটাই নিয়ে নিই। আর কেকটা না মানে অতটাও ক্রিম দেওয়া না, ঠিক আছে? এটা চকলেট কেক, আর আমার মার চকলেট খেতে বেশ ভালো লাগে, সেই কারণে আমি চকলেট কেকটাই নিলাম। আরও একটা কেক ছিল এখানে, কিন্তু ওটা নিলাম না, এটা নিলাম। কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো এখন বাড়িতে চলে যাই। তো দেখো বাড়িতে চলে এসেছি। মিমি হচ্ছে দেখো পুচকিটাকে নিয়ে বসেছিল, আর মাও এখানে ছিল। অ্যালবাম এনেছি মাকে, সেটাই বলছিলাম। কিন্তু মা কিন্তু এখনও জানে না যে কেক টেক এনেছি বা কিছু, মানে কিছুই জানে না। মাকে না মানে আমি কেকটা অন্য ঘরের রুমে রেখে এসেছিলাম প্রথমে প্রথমে মা কিছুই জানে না। তো চলো তোমরা পুরোটা দেখো। দেখো বন্ধুরা, তো মা কিন্তু এখনো জানে না যে হচ্ছে কি কি হবে। তো আমরা চলে এসেছি, আর মিমি হচ্ছে কিয়ানকে হচ্ছে খাওয়ালো। তো এখন আমরা হচ্ছে বেরোচ্ছি, আমি আর মিমি দুজনই রেডি হয়ে গিয়েছি। এদিকে আয়। তো ও একটা গিফট কিনবে, ঠিক আছে? এগুলো সব সারপ্রাইজ, কিচ্ছু জানে না, ঠিক আছে? আমরা দুজন মিলে সারপ্রাইজটা দেবো। তো চলো, কেক টেক আনা হয়ে গেছে, কেক টেক লুকিয়ে রাখা হয়েছে, মা এখন ওগুলো কিছু জানে না। তো চলো যাই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি আমাদের এখানেই একটা বাজারে। তো ওখানে গিয়ে দেখি কি নেওয়া যায়, ঠিক আছে? মিমি অলরেডি প্ল্যান করে ফেলেছে, বাট আমাকে এখনও বলেনি কি নিবে। তো চলো যাই, তোমরাও দেখতে পারবে। আমরা কিন্তু প্রথমে চলে এসেছি এখানে কসমেটিক্সের দোকানে। তো মিমি এখান থেকে কয়েকটা টিপের পাতা নিবে, ঠিক আছে? ওর নিজের জন্যও নিয়েছে, প্লাস মার জন্যও নিয়েছে, আমার জন্যও নিয়েছে একটা, আর তার সাথে কিন্তু ওর শাশুড়ি মার জন্যও নিয়েছে, ঠিক আছে? তো প্রথমে তো টিপের পাতাগুলো ভালো করে আমরা সিলেক্ট করে নিলাম, কারণ ছোট বড় সাইজের ব্যাপার থাকে, কালারেরও ব্যাপার থাকে। তারপরে টিপের পাতা নেওয়ার পরে এখান থেকে ক্লিপ নিল, আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু মিমিই দিচ্ছে, ঠিক আছে? মাকেও দিল, প্লাস আমাকেও দিল, আর ও নিল। তো এখান থেকে আমরা ক্লিপ আর টিপের পাতা নিয়ে নিলাম, পছন্দ করে দেখে দেখে, মানে যেটা ভালো লাগলো আর কি সেরকমভাবে নিয়ে নিলাম। মানে এই গিফটটা কিন্তু মিমি আমাকে দিল, আর প্লাস মাকেও ওই গিফটগুলো করবে, এটা তো করবেই। তার সাথে এখন আমি আরও ভাবছিলাম যে কী দেওয়া যায় কী দেওয়া যায়। তারপরে যেহেতু মানে খুব শর্ট টাইমের মধ্যে ডিসিশন নেওয়া, মানে সেলিব্রেশন করব, সেই কারণে না সেরকমভাবে তো কোথাও যাওয়া হয়নি। তো আমরা এখানে চলে এসেছি বাসনের দোকানে, দেখতেই পাচ্ছ। আর এখানে এসে না আমরা ফার্স্টেই হাঁড়িগুলো দেখছিলাম। তো এই হাঁড়িগুলো আর এই খুন্তিটা, তো প্ল্যান করা হলো যে হাঁড়িটাই দেওয়া হোক। মানে যেহেতু মা পুজো টুজো করে, আর আমাদের যেহেতু তোমরা জানোই যে আমার ব্লগ দেখে, মানে আমাদের বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে, সেই কারণে গোপাল ঠাকুরের জন্য যাতে পায়েস টায়েস করা যায় আর কি, সেরকম একটা হাঁড়ি আর একটা খুন্তি নেওয়া হলো, ঠিক আছে? হয়তো গিফটটা একটু অন্যরকম, বাট মার ওই শাড়ি, কুর্তি চুড়িদার, মানে যেগুলো আর কি নর্মালি ড্রেস পোশাক হয়, সেগুলো তো রয়েইছে। আর সত্যি কথা বলতে এখান থেকে অত তাড়াহুড়োর মধ্যে ওগুলো কেনার থেকে আমাদের দুজনের মনে হয় এটাই বেস্ট হবে। তো সেজন্য ওটাই কিনে নিলাম, আর গোপালের জন্যও ইউজ হবে যেই জিনিসটা, সেটা নেওয়াই কিন্তু বেটার হবে। আর এদিকে দেখো এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে মা হচ্ছে রান্নাঘরে রয়েছে। তো এখানে দেখো কেকটা হচ্ছে গিয়ে, এখন কিন্তু মা বুঝে গিয়েছে যে আমরা কোথাও একটা গেলাম হুট করে। তো কেকটা আমি খুলছিলাম, তবে একটা ভুল কাজ হয়েছে, কি বলো তো? আমরা না মানে টু মা বাবা এটা লিখতে আমার মনে নেই, মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ওনাকে যে বলবো হ্যাপি অ্যানিভার্সারির ট্যাগটা এনেছি, বাট ওটা আর ইসে করতে মনে নেই। তো যাই হোক, কেকটা বের করে নিলাম, দেখতেই পেলে। তো এই হচ্ছে কেকটা। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে দেখার দিক দিয়ে ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, তবে কেকটা যদি কালারটা একটু অন্য কালার হতো, মানে আজকের দিনের জন্য রেড হলে বেশি ভালো হতো, তবে রেড তো ছিল না এখানে। তো যাই হোক, তো আমরা যেটা পেলাম সেটাই নিয়ে নিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও যে কেকটা কেমন হয়েছে দেখতে। আর চলো তোমরা পুরোটা দেখো। তো এই দেখো সুন্দর করে একটু সাজিয়ে দিলাম, ঠিক আছে? আর মা কিন্তু কিয়ানকেও কোলে নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। কিয়ানকে নিয়ে মা আর বাবা, মা বাবার 30তম বিবাহবার্ষিক পালন করতে চলেছে, ঠিক আছে? তাও সেটা আমার আর মিমির উদ্যোগে।
তো এখানে দেখো সুন্দর করে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, এই টিপের পাতা, ক্লিপ, তারপর হচ্ছে গিয়ে চকলেট। আর এদিকে হচ্ছে এখন মা আর বাবা কেক কাটিং করবে, শুনুকেও ডাকা হয়েছে, শুনুও চলে এসেছে। আর সেই ভীষণ মজা লাগছে আমার। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালো লাগবে। হ্যাপি অ্যানিভার্সারি বলো, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। ছোটু 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 ঘুমাই পড়ছে, ছোটু বলো হ্যাপি অ্যানিভার্সারি, ছোটু বলো হ্যাপি অ্যানিভার্সারি। এনে এটা দে মিমি। কেক কাটিং তো হয়ে গেল, তারপর মিমিকে বললাম যে তুই হচ্ছে গিফটটা দিয়ে দে, আর বাবাকে বললাম যে মাকে কেকটা খাইয়ে দাও, মাকে বললাম মা তুমি বাবাকে খাইয়ে দাও। আর কিয়ান তো ছোট, ওকে তো আর এগুলো দেওয়া যাবে না, ও মিস করে গেল বেচারা, সামনে থেকেও কেকটা খেতে পাচ্ছে না। ও ওইদিকে কী করছে বলো, এত শব্দের মাঝখানে না ও ঘুমিয়ে পড়েছে পট করে। হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, মানে ওরকমভাবে ঘুমোয়নি, মানে ওর একটা ঘুম ঘুম চলে এসেছে আর কি, ছোটো মানুষ যা হয় আর কি। তারপর যেই আর কি ওকে শুয়ে দিয়েছি, বাস ওর ঘুম ভেঙে গিয়েছে, মানে এখনও শোয়াইনি। তো বাবাকে বললাম যে মাকে আগে খাওয়াও, তারপরে আমরা খাবো। বাবা ডাকছিল, মানে আমাকে ডাকছে, মিমিকে ডাকছে, সুরজিৎকে ডাকছে। পরে মা বাবাকে খাইয়ে দিল, আমি বললাম যে তুমি মাকে একটু খাইয়ে দাও। তো এগুলো কি বলো তো, ছোটো ছোটো সেলিব্রেশন ভীষণই মজা লাগে, এটাই আর কি। আর মা আর বাবা তো সেরকমভাবে সেলিব্রেশন করে না, তোমাদেরকে যেমনটা বললাম, ওই প্রতি বছর একটু হয়তো মন্দিরে মানে ভোগ ঠোক দিল, এটাই, মানে মন্দিরে পুজো দিল, কারণ যেহেতু আমাদের বাড়ির সামনেই মন্দির, সেই কারণেই সুরজিৎকেও দিয়ে দিল, যে মা হচ্ছে আমাকেও দিচ্ছে। তো সবাইকে এখন একটু কেকটা খাইয়ে দেওয়া চলছে। তবে কেকটা মা আর বাবার পছন্দ হয়েছে, মানে এটা একটু ভালো জিনিস, কারণ মা যেহেতু কেক অতটা পছন্দ করে না, ক্রিম দেওয়া কেক, তো সেই কারণে মারও ভালো লেগেছে, আর বাবারও ভালো লেগেছে। কেকটা খেতে না সত্যিই বেশ ভালো ছিল, মানে ক্রিমটা সত্যিই কেকের মধ্যে মানে খুব কম পরিমাণে ছিল, যার কারণে আর কি কেকটা খেতে বেশি ভালো লাগলো। আর এদিকে হচ্ছে আমাদের ছোটুটা ঘুমিয়ে পড়েছে, তো ওকে এখন শুইয়ে দেওয়া হবে। আর মা বললো আজকে রাত্রেবেলা এখানেই খেয়ে যেতে। তো আজকে আমাদের তো নর্মাল রান্নাবান্না হয়েছিল, সাথে এখানে দেখো বেগুন ভাজা করছিল মা আর কি, গরম গরম বেগুন ভাজাটা গরম গরমই ভালো লাগে। আর তার সাথে সবাইকে একটু এই কেক দিয়ে আসা হবে, এই জন্য মিমি ভালো করে কাট করে দিল, এই যে কেকগুলো দেখতেই পেলে। তো এখানে দেখো সুন্দর করে হচ্ছে কেকগুলোকে সাজিয়ে দিয়েছে, এই সবার ঘরে ঘরে একটু দিয়ে আসার জন্য। আর আজকের চলো এখন হচ্ছে খেতে বসে গিয়েছে ওরা। মাছের ঝোল তো ছিলই, আমাদের আজকে পাবদা মাছ এনেছিল, এই যে পাবদা মাছ, বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, আর তার সাথে ছিল গরম গরম ডিমের অমলেট। তো এগুলোই আজকের খাওয়া দাওয়া, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।